হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি, সুস্থ আছি। তো এটা হচ্ছে উল্টো রথের দিনের ভিডিও। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে রথ টানার উদ্দেশ্যে। তো ওখানে হচ্ছে যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে আমার ননদের বাড়ি। ওখানে আজকে আর কি নিমন্ত্রণও আছে আর রথ টানাও হবে। তো যাই হোক, চলো। তো এই দেখো এখন হচ্ছে রথটাকে সাজাচ্ছে সুন্দর করে, মানে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজাচ্ছে। আর এই যে আগমনী মন্দির। তো চলো রথটাকে সাজিয়ে নিক, আমরা নন্দ বাড়িতে ঘুরে আসি। তারপরে আর কি তোমার পরে এখানে অ্যানাউন্স করবে কখন টানা হবে, সেই টাইমে এসে টেনে দিয়ে টানা যাবে। তো সত্যি কথা বলতে এই প্রথম আমি এই রথটা টানবো। তো দেখো চলে এসছি তোমার এই টাইমে আর কি, এখন রথ টানা হবে। কত লোক কত প্রচুর পরিমাণে লোক। তো দেখো সাজানো হয়ে গেছে। তো বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই যে এখন দেখছো না রথটা, যে টিনের পাটি টাটি লাগানো, তো সেটা হচ্ছে নতুন করেছে। মানে আগে একটা টিন মানে লোহার একটা ইয়ে দিয়ে বানানো ছিল। তো প্রথম হচ্ছে তোমার কাপড় লাগিয়ে দিত, কাপড় দিয়ে ইয়ে করে দিত। তো এখন হচ্ছে এইটা লাগিয়েছে। তাই এটাকে যদি রং করে দেওয়া হয় না, আরো সুন্দর লাগবে দেখতে। তো বেশ সুন্দর লাগছে। তো আমি আস্তে আস্তে কাছে যাওয়ার চেষ্টা করছিলাম, কারণ আর সামনে তো দেখতেই পাচ্ছ প্রচন্ড পরিমাণে ভিড়। শুধু সামনে বলি না, আশেপাশে চারিদিকে পুরো ভিড়। আর সামনে বৃষ্টি আর কি জল জমে রয়েছে, সেই জন্য বেশি কাছেও যেতে পারছি না। আর বেশি সামনে তো সবাই রয়েছেই একদম রথের কাছে, ওই জন্য অত কাছেও যাওয়া যাচ্ছে না। তো যাই হোক, যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো, মানে রথটাকে সাজিয়েছে সুন্দর, আর টিনের পাতিগুলো লাগানো বেশ সুন্দর লাগছে দেখতে। আর মানে আরো যদি রং টং করে দেওয়া হয় দেখতে আরো সুন্দর লাগবে। হয়তো সামনের বছর রং করেও দিতে পারে। তো যাই হোক, আর যেটা বলছিলাম তোমাদের, এই বছর এই প্রথম আমি হচ্ছে এই রথটা টানবো। মানে এত বছরে আমি কোনোদিন আর কি এই রথ টানিনি, মানে এত বড় রথ টানা হয়নি। আমার বাবার বাড়ির সামনে রথ আসতো, সেটাই টানতাম। সেটাই। তো এই দেখো রথ টানা শুরু হয়ে গেছে। আমরা রথ টেনে চলে এসেছি সাইডে, সবাই টানবে। তো সেই জন্য আর কি টেনে টেনে নিয়ে সামনে চলে এসে সাইডে সরে এসেছিলাম। আর ওখান থেকে সবাই শুধু অ্যানাউন্স করছিল যে রথ টানা হয়ে গেলে যারা যারা টানছেন তারা প্লিজ সাইডে সরে যাবেন। তো সেই জন্যে টানা হয়ে গেলে একটুখানি টেনে ছেড়ে দেবেন, কারণ সবাই যেহেতু হুড়মুড়িয়ে টেনে নিয়ে যাবে আর সবাই একটু একটু করে টানার ইচ্ছে থাকতে পারে। সবাই তো একসাথে টান নিতে পারবে না, কত লোক দেখতেই পেলে তোমরা। তো সেই জন্য আর কি বারবার অ্যানাউন্স করছিল সবাই একটুখানি করে টেনে দিয়ে সবাই ছেড়ে দেবেন, দড়ি দিয়ে সাইডে সরে যাবেন, কারণ কখন দুর্ঘটনা ঘটে যায় কিচ্ছু বলা যায় না। তো সেই জন্য আর কি বারবার অ্যানাউন্স করছিল। তো যাই হোক, এই দেখো টেনে এখন সবাই দেখো সবাই একটু একটু করে টেনে ছেড়ে দেবে। তো হচ্ছে রথ চলে গেল। তো ওই একদম হচ্ছে তোমার আরো সামনে গিয়ে ওখানে মানে যেখানে আমাদের বাড়ির বড় গোসাই বাড়ি আছে, এখানকার কৃষ্ণ মন্দির আছে যেখানে বড় গোসাই বাড়ি, সেইখানে আর কি যাবে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো সারাদিন আর সেরকম কিছু ভিডিও করা হয়নি। তো সন্ধ্যেবেলায় বেরিয়েছি একটু মেলায় আর কি ঘুরতে। তো এই দেখো বৃষ্টির মধ্যে ভেবেছিলাম তো বেরোতেই পারবো না, কারণ যে হারে বৃষ্টি হচ্ছিল ঝমঝমে, এখনো বৃষ্টি হচ্ছে। তো ভেবেছিলাম তো বেরোবো না, বাট ওই ছেলেটার জন্য একটু বেরোতে হলো। তো সেই জন্য আর কি চলে এলাম। তো দেখো বেশ মেলা বসেছে সুন্দর, আর বেশ আর কি মানে বৃষ্টিও পড়ছে, কিন্তু সবার মনের আনন্দ, সেই জন্য বৃষ্টির মধ্যেও সবাই আর কি বেরিয়ে পড়েছে। আর এই যে হচ্ছে বড় গোসাই বাড়ির যাবার গেটটা, তো এখানেই আর কি রথটা আসে। তো এই তোমার চারিদিকে হচ্ছে মেলা, বাদাম মেলায় তো তোমার মানে রথের মেলায় বাদাম জিলিপি পাঁপড় এগুলোই তো মেন। তো যাই হোক, সেরকম বৃষ্টির মধ্যে সেরকম কিছু কেনা হবে না, শুধু ঘুরে ঘুরে দেখা হচ্ছে। তারপরে টুকটাক যেটুকুন যার কেনা, মানে আমার ননদ নন্দাই সবাই এসছে, ওই যে সামনে দেখতেই পেলে ওরা আছে। তা আমি ওদের বাড়ি গিয়েছিলাম, মানে সারাদিনটা ছিলাম, সেরকম ভিডিও ওদের বাড়ি করিনি। তো এই সন্ধ্যাবেলায় আবার বেরোলাম। তো ভাবলাম চলো ভিডিওটা তো শেষ করতে হবে না,
তো সেই জন্য আমি চল একটুখানি যেটুকুনি পারি সেটুকুনি করার চেষ্টা করি। আর এ দেখো চারিদিকে খুব সুন্দর সুন্দর দোকান নিয়ে বসেছে, তারপর লক্ষ্মীর ভাণ্ডার বলো বলো সব কিছুই বসেছে, খাবারের দোকান, যেমন দেখো ফুচকার দোকান, পাপড়ি চাটের দোকান, মালাই কি একটা রসমালাই না কি বেশের দোকান একটা বসেছিল, তারপর বসেছে আইসক্রিমের দোকান। তো এখন ননদ বলছিল মানে ননদের ছেলে বলছিল আইসক্রিম খাবে, তো সেই জন্য চলে যাওয়া হলো আইসক্রিম কিনতে। তো চলো আইসক্রিমটা কিনে নেওয়া হোক, কে কোনটা খাই দেখা যাক। তা আমি খাবো না, ওরা মানে কেউই খাবে না, বাচ্চাগুলোই খাবে, সেই জন্য বাচ্চাগুলোর জন্য কেনা। তো চলো আইসক্রিমগুলো কিনে নিই। এগুলো কি? এটা গ্লাসের মধ্যে, এটা চকলেট ফ্লেভার। ওগুলো ম্যাঙ্গো নেই? না, এটা ম্যাঙ্গো নেই। এটা এখন বাটি খাক, বাটিই তো দাও, আমুলের বাটিগুলোই দাও। এগুলো কত করে? এগুলো ওটা 30 আর এটা 25। কোনটা খাবি? এটা আমি ওই কয়টা খাবি? এই দুটো খাই, এই দুটো নাও। তুমি খাবে না? গরম খাবে? চল তোরা দুটো নে, দুটো দাদাকে একটা দে। দেবে দাঁড়া। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এটা হচ্ছে পরের দিনের আর কি ভিডিও। তো ওই দিনকে পুরোপুরি ভিডিওটা শেষ করা হয়নি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সকাল সকাল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এই যে পাপাও যাচ্ছে আমাদের সাথে। তো পাপা কটা দিন থেকে আবার চলেও আসবে, মানে নাতি যেদের জন্য যেতে হচ্ছে আর কি। মানে আমিও বলেছিলাম তার মধ্যে চলো বাড়িতে কী করবা, যাও তো না অনেক দিন। তো সেই জন্য আর কি যাচ্ছে। তো এইদিকে হচ্ছে পাপা, আমি আর ছেলে বসেছে, আর ওপাশে হচ্ছে মা বসেছে। তো মা আর ট্রেনটা সেরকম ভিড় নেই, সকাল সকাল যেহেতু বেরোনো হয়েছে। আর দেখো মা হচ্ছে এখন ঘুমোচ্ছে, সকাল সকাল বেরিয়েছি না, মা এখন হচ্ছে ঘুমিয়ে পড়েছে। আর দেখো বাইরেটা বেশ সুন্দর লাগছে, মানে হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, আর ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, তো বেশ সুন্দর লাগছে। তো আর ট্রেনটা এত আস্তে চলছে আজকে পৌঁছবে বলে মনে হচ্ছে না। তো বাড়ি এসে আর কি ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, এসে ফটাফট রান্না করে আর কি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন বসেছি তোমার এই ভান্ডারটা ভাঙতে। এই ভান্ডারটা হচ্ছে আমার পাপা দিয়েছিল তোমার আগের বার হচ্ছে ইয়ের সময়, কি বলে লোকনাথ পুজোর সময় তখন দিয়েছিল। তো সেটা আর কি ভাঙলাম, ভরে গেছিলো। তো আমি একটা বড় দুটো ভান্ডার কিনেছি, একটার মধ্যে নোট জমানোর জন্য আর একটার মধ্যে কয়েনগুলো জমানোর জন্য। তো সেই জন্য আর কি ভেঙে দিলাম, যেহেতু ভরে গেছে। তো নোটগুলো একটার মধ্যে ঢালবো, কয়েনগুলো একটার মধ্যে ঢালবো। তো চলো এখানে এখন গুনে নিই যে কত কি আছে, তারপরে আবার পরে কথা বলছি। তো হ্যালো ফ্রেন্ডস, চলো ভাঙা টাঙা হয়ে গেছে, গোছাগুছি হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কত কী করেছি। এখন একটু জাস্ট শোবো, কারণ সারাদিনের ক্লান্তি আর ভালো লাগছে না। যাই হোক চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। তো চলো টাটা।